কর্মরত অবস্থায় আহত ঠিকা শ্রমিকের চিকিৎসার দায়িত্ব বিদ্যুৎ দপ্তরকে নিতে হবে। এই দাবিতে সোমবার দুপুরে চাকদহ চৌরাস্তার কাছে বিদ্যুৎ দপ্তরের অফিসের সামনে বিক্ষোভ দেখায় আইএনটিটিইউসি প্রভাবিত ঠিকা শ্রমিক সংগঠনের সদস্যরা। তারা বলেন, কয়েকদিন আগে বিজয় মজুমদার নামে ওই ঠিকা কর্মী কাজ করতে গিয়ে তড়িদাহত হয়ে মাটিতে পড়ে যায়। তার ঘাড়ে আঘাত লাগে, শরীরের একটা অংশ পুড়ে গিয়েছে। ব্যারাকপুরের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। তার চিকিৎসার সব দায়িত্ব দপ্তরকেই নিতে হবে। শ্রমিক সাপ্লাইতে কাজ করে, আজকে প্রায় 20 বছরের উপর এখানে কাজ করছে। তো এখন তার অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার 50%-এর বডি পুড়ে গেছে, প্লাস তার স্পাইনালে হাড় ভেঙে গেছে। এইবার তার অবস্থা খুবই খারাপ। তো এখান থেকে কোম্পানির থেকে আমি কোনো সাহায্য পাচ্ছি না, এরা আমার কোনো রকম কোনো সহযোগিতা করছে না। আজকে আমার মানে হাজবেন্ডের যা পরিস্থিতি, আমার এই ভাইরা যদি আমার পাশে না থাকতো, কিংবা যিশুদা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, আমি নাহলে যেটুকু ট্রিটমেন্ট করেছি এটুকুও করাতে পারতাম। আপনার বাড়িতে কে কে আছে? কয় ছেলে মেয়ে আপনার? আমার 2 মেয়ে আর 2 মেয়ে, তারা ছোট ছোট? হ্যাঁ, 2 মেয়ে নিয়ে। কোথায় বাড়ি দিদি আপনাদের? আমার বাড়ি কাঁঠালকুলি 4 নম্বর ওয়ার্ডে। স্বামী উনি একাই রোজগার করেন? হ্যাঁ, ওনার রোজগারেই চলে। ঠিক কর্মরত অবস্থায় হ্যাঁ, ডিউটি আওয়ার্সেই অ্যাক্সিডেন্ট হয়েছে। 20 বছর ধরে এই সাপ্লাই কাজ? 20 বছরেরও বেশি। 20 বছর তো আমি এভারেজ বললাম, 20 বছরেরও বেশি এই কাজ করছে। ম্যানেজারের সঙ্গে দেখা করেছিলেন? কি বলবেন? হ্যাঁ, এখান থেকে দেখা করেছে, উনি কোনো রকম কোনো সহযোগিতা আমাকে করছে না। এমনকি এখানে ম্যানেজার যে উনি গিয়ে দেখে 1 দিন 2 দিন দেখে এসছে যে তার কি পরিস্থিতি, তারপরেও তারা পুরো নীরব, তাদের কোনো রকম কোনো হেলদোল নেই। বাধ্য হয়ে আমি আজকে এখানে এসেছি যে আজকে কি আমার স্বামী কি বিনা ট্রিটমেন্টে মরে যাবে? আজকে কোম্পানির জন্য এখানে মানে তারা তো এখানে কাজ করে, তাহলে তাদের কোনো সিকিউরিটি নেই কেন? ঠিক, আজকে তাদের তো জীবনটা এই কাজ করে করেই কেটে গেল। আজকে তারা যেই করুক, আজকে আমার যে পরিস্থিতি, আজকে আরেকজনের এরকম পরিস্থিতি হতে পারে। কি নাম দিদি আপনার? আমার নাম সঙ্গীতা মজুমদার। আর স্বামীর নাম? স্বামীর নাম বিজয় মজুমদার। তো আমি চাই এর একটা বিহিত হোক, তার কারণ আজকে আমার স্বামীর যে পরিস্থিতি, আমি এখন মেন্টালি আপনারা বুঝতে পারছেন যে আমি কি পরিস্থিতির মধ্যে আছি। 2 দিন আগেও যে পরিস্থিতি হয়েছিল, বেঁচে থাকার কথাই না। আজকে আমার ওই ভাইরা যদি শুধু আমার পাশে যদি এসে না দাঁড়াতো, সেই আমি আর কিছু বলতে পারছি না। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. আমরা আজকে আমাদের একজন কর্মী 5 দিন আগে বিদ্যুৎপৃষ্ট হয়ে এখন বর্তমানে সে ব্যারাকপুর গ্যালাক্সি 2 হসপিটাল নার্সিংহোমে ভর্তি আছে। তাকে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু এবং এই যে এত বহুল খরচা, আমাদের সাধারণ কর্মচারী সামান্য 8-10,000 টাকা বেতন পায়, বিদ্যুৎ পর্ষদ কাজ করিয়ে নিচ্ছে। অথচ সেই কর্মীর যখন এত বড় একটা দুর্ঘটনা হয়েছে, বিদ্যুৎ পর্ষদের স্টেশন ম্যানেজার আমাদের এখানে আমরা গিয়ে আসতে কথা বললাম, তিনি কোনো দায়ভার নিতেই চাইলেন না, সম্পূর্ণরূপে এড়িয়ে গেলেন। এই কর্মীদের পূর্ণ সহযোগিতা, জীবন মৃত্যু হাতে নিয়ে এরা কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু এদের কোনো দায়বদ্ধতা বা দায়িত্ব বোর্ড কর্তৃপক্ষ নিতেই চায় না, সম্পূর্ণ এড়িয়ে যায়। আমরা বর্তমানে জানালাম কিন্তু সাহেবের স্টেশন ম্যানেজারের কাছে, কিন্তু তিনি এমন ব্যবহার করলেন যে বিষয়টা যেন কোনো ব্যাপার না, কন্ট্রাক্টর যা করবে বলে আমাদের কি করার আছে। আমরা অথচ প্রেশার পেট করে কাজ করার সময় কাজ করে নিচ্ছে। সেই যে কর্মীদের মানসিক টর্চার দিয়ে আজকে এই অ্যাক্সিডেন্টের পর অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার প্রতিবাদে আমরা চাই যে স্টেশন ম্যানেজার তথা আমাদের বোর্ড কর্তৃপক্ষ যাতে আমরা মূল সার্ভিসটা দিই, সেই বোর্ড কর্তৃপক্ষ সেই কর্মীর সমস্ত চিকিৎসা খরচা বা চিকিৎসার দায়িত্ব দিতে হবে। এই দাবিতে আমরা
ওই দাবিতে আমরা পুরো কাজ কর্মসূচি রেখেছি। ইলেকট্রিকের কোনো মানে সরকারি কাজ করতে গিয়ে সরকারি কাজ থেকে এই অ্যাক্সিডেন্টটাকে পুরোপুরিভাবে কবে হচ্ছে, কোথায় হলো, কিভাবে হলো অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে আমাদের এলপি লাইনে কাছে ওই 11,000 বুসটা কোনোভাবে হয়তো নামেনি, ওখানে অ্যাক্সিডেন্ট ধরতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে নিচে পড়ে যায় এবং তার ঘাড়ে খুবই লেগেছে, মানে ঘাড়টা ভেঙে গেছে, ঘাড়ও মানে ইয়ে করতে হবে, মানে ওখানে অপারেশন করতে হবে, যেটা আগামীকালই করতে হবে, এবং হাতে এতটা পুরো পুড়ে গেছে, সেই জায়গাটা ওখানে বুক পেট পুরো পুড়ে গেছে। তা হাতটা কালকেই বলছে যদি সার্জারি না করা হয় কালকেই একটা অঘটন ঘটতে পারে। কি নাম যার হয়েছে? তার নাম হচ্ছে বিজয় মজুমদার। তার বাড়ি হচ্ছে কাঁঠালপল্লী। আচ্ছা, তিনি কি এই ঠিকা শ্রমিক? অবশ্যই এখানকার মোবাইল ভ্যান আছে, সেই মোবাইল ভ্যানের একজন কর্মী, ঠিকা কর্মী। অথচ সেই কর্মীর বিষয় নিয়ে যখন আমরা স্টেশন ম্যানেজারের কাছে গেলাম, তিনি পুরো বিষয়টাকে এড়িয়েই গেলেন, কোনো রকম সহযোগিতা মানসিকতা আমরা দেখলাম না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তাহলে কিসের ভরসায়, আমাদের ছেলেপেলেরা কিসের ভরসায় কাজ করবে? সেই জন্য আজকে কি একদম মূল দ্বার পুরো দ্বার আমরা বন্ধ করে দিচ্ছি, যে আমাদের এই কর্মীর পুরো দায়িত্ব নিতে হবে পক্ষে, তবে আমরা এই দ্বার খুলবো। এই যে সব কাজ করে যারা বেরিয়ে আসতো সব বাইরে, সমস্ত দিক দিয়ে সমস্ত পরিষেবাটাই দিচ্ছে আমরা, অথচ আমাদের দায়িত্ব কেউ বোর্ড কর্তৃপক্ষ নেবে না। আমাদের কর্মীরা মরে গেলে একবার বোর্ড তাকিয়েও দেখবে না। এই অফিসের আন্ডারে কতজন আছেন আপনারা? এখানে আমাদের প্রায় 30 থেকে 40 জন আছি। কতটা এলাকা নিয়ে কাজ করতে আপনাদের? আমাদের এলাকা প্রায় ধরেন 20 কিলোমিটার তো হবে অবশ্যই, 20 কিলোমিটার এলাকা জুড়ে। আজকে এর জন্য কি ওদেরকে তালাবন্ধ করে আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন? বন্ধ করে ব্যবস্থা নিক, তারপর আমরা এখানে সরে যাবো। আপনাদের এই কর্মসূচি কতক্ষণ চলবে যতক্ষণ অব্দি আমাদের বোর্ড কর্তৃপক্ষ কিছু না জানায়। বোর্ড কর্তৃপক্ষ জানাক, আমাদের আশ্বাস দিক। আপনার নাম বলছেন? আমার নাম সুশান্ত চক্রবর্তী, আমি আইএনটিসি ওয়াচম্যান ইউনিয়নের জেলা সম্পাদক। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।